ঠাকুরের সাথে স্বামীজির প্রথম সাক্ষাতের পর প্রায় মাসখানেক কেটে গেছে। এবার দ্বিতীয় সাক্ষাৎকার। পদব্রজে যাত্রা করলেন একা নরেন্দ্রনাথ। দক্ষিণেশ্বরে পৌঁছে একেবারে ঠাকুরের কাছে উপস্থিত হলেন নরেন্দ্রনাথ। শয্যার পাশে ছোট একটি তক্তপোষে বসে আছেন ঠাকুর। ঘরে অন্য কেউ নেই। তাকে দেখেই ঠাকুর আনন্দে ছুটে এলেন কাছে। তারপর এক প্রান্তে বসালেন নরেন্দ্রনাথকে। নরেন্দ্রনাথ দেখলেন কেমন যেন আবিষ্ট হয়ে পড়ছেন ঠাকুর। নরেন্দ্রনাথের দিকেই ক্রমশ এগিয়ে আসছেন তিনি। কাছে এসে সহসা ঠাকুর তার দক্ষিণ পদ নরেন্দ্রনাথের অঙ্গে স্থাপন করলেন। পদস্পর্শে মুহূর্তের মধ্যে এক অদ্ভুত উপলব্ধি জাগল নরেন্দ্রনাথের। তিনি চেয়ে দেখলেন ঘরের দেওয়ালের সঙ্গে ঘরের সমস্ত জিনিস প্রচণ্ড বেগে ঘুরতে ঘুরতে কোথায় যেন লীন হয়ে যাচ্ছে। তার মনে হলো তার আমিত্ব যেন সর্বগ্রাসী শূন্যে একাকার হয়ে যাচ্ছে। তিনি ভাবলেন, আমিত্বের নাশেই তো মরণ। আতঙ্কে তিনি চিৎকার করে উঠলেন, ওগো, তুমি আমার এ কী করলে? আমার যে বাপ মা আছেন। ঠাকুর তার বুকে হাত বুলিয়ে দিলেন, বললেন, তবে এখন থাক, কালে হবে। আশ্চর্য! বলার সঙ্গে সঙ্গে সেই অপূর্ব প্রত্যক্ষ যেন মুছে গেল। সবই আবার যথাস্থিত বলে মনে হতে লাগলো। ঘটনাটি ঘটল খুবই অল্প সময়ের মধ্যে। নরেন্দ্রনাথের মনে এক বিপ্লব সৃষ্টি হলো। এটা কি? কিন্তু এই প্রশ্নের কোনো মীমাংসা খুঁজে পেলেন না নরেন্দ্রনাথ। তিনি ডুবে গেলেন নানা বিরোধী চিন্তার আবর্তে। কিন্তু ঠাকুরকে মনে হলো অন্য মানুষ। প্রথমবারের মতোই আদর করে খাওয়ালেন, আত্মীয়ের মতো কথাবার্তা বললেন। বেলা শেষ হয়ে এলো দেখে নরেন্দ্রনাথ সেদিনকার মতো বিদায় প্রার্থনা করলেন। ঠাকুর আবদার করলেন, আবার শীঘ্র আসবে বলো। নরেন্দ্রনাথ কথা দিলেন, আসবেন। সপ্তাহকালের মধ্যেই আবার তাকে যেতে হলো দক্ষিণেশ্বরে। দ্বিতীয়বারের অভিজ্ঞতার পরে তার নিশ্চয়ই কৌতূহল জেগেছিল ঠাকুরকে জানবার জন্য। তবে এবার তিনি গেলেন যথেষ্ট সতর্ক হয়ে, যাতে আগের মতো কোনো ভাবান্তর না হয়। ঠাকুর সেদিন নরেন্দ্রনাথকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন যদুলাল মল্লিকের বাড়ির উদ্যানে। যদুলাল ও তার মা দুজনেই ছিলেন ঠাকুরের পরম ভক্ত। উদ্যানের প্রধান কর্মচারীর উপর তাদের আদেশ ছিল যে তাঁরা উপস্থিত না থাকলেও ঠাকুর এলেই যেন গঙ্গার ধারের বৈঠকখানা ঘরটি খুলে দেওয়া হয়। ঠাকুর নরেন্দ্রনাথকে নিয়ে কিছুক্ষণ উদ্যানে ও গঙ্গা তীরে ঘুরে বেড়ালেন। তারপর এসে বসলেন বৈঠকখানায়। কিন্তু এই ঘরে এসে কিছুক্ষণের মধ্যেই ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন। তারপর সেই অবস্থাতেই সহসা এসে নরেন্দ্রনাথকে স্পর্শ করলেন। সতর্ক থাকা সত্ত্বেও ওই শক্তিপূর্ণ স্পর্শে অভিভূত হয়ে পড়লেন নরেন্দ্রনাথ। তার বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে গেল। যখন চৈতন্য ফিরে এলো তখন দেখলেন ঠাকুর তার বুকে হাত বুলিয়ে দিচ্ছেন। তার মুখে মৃদু মধুর হাসি। নরেন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন ঠাকুর দৈবশক্তি সম্পর্ক অলৌকিক মহাপুরুষ। পরবর্তীকালে এই ঘটনার উল্লেখ করে ঠাকুর বলেছিলেন, সেদিন ওর সংজ্ঞালোপের পরে আমি ওকে কতগুলো প্রশ্ন করেছিলাম। সে কে, কোথা থেকে এসেছে এই পৃথিবীতে, কেন এসেছে, এই সব সেও যথাযথ উত্তর দিয়েছিল। যাই হোক, ঠাকুরের অদ্ভুত শক্তির পরিচয় পেয়েও নরেন্দ্রনাথের যুক্তিবিলাসী মন তাকে ঠিক সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারছিল না। প্রবল আকর্ষণ অনুভব করেও তিনি যেন দূরেই দাঁড়িয়েছিলেন। উচ্চ আধার ছিলেন বলেই তিনি এই 2 দিনের ঘটনায় আত্মহারা হননি। কিন্তু বশ্যতা না মানলেও ঠাকুরের প্রতি আকর্ষণ তিনি তুচ্ছ করতে পারেননি। এদিকে প্রথম সাক্ষাতের পর থেকে ঠাকুরও নরেন্দ্রনাথের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। গুরু সুযোগ্য শিষ্য পেয়ে তার অন্তরে নিজের জীবন সম্পদ ঢেলে দেওয়ার আগ্রহে অধীর হয়ে উঠেছিলেন। তিনি নরেন্দ্রনাথকে ভালোবেসেছিলেন পরমাত্মীয়ের মতো। এই ভালোবাসা অহেতুক। নরেন্দ্রনাথের বিরহে ব্যাকুলতা, দর্শনে উল্লাস, মাত্র কয়েকদিনের অদর্শনেই দারুণ উৎকণ্ঠা। তিনি বলতেন, নরেন্দ্র শুদ্ধ সত্য গুণের আধার, সাক্ষাৎ নারায়ণ, তাকে মাঝে মাঝে না দেখলে থাকতে পারি না। দীর্ঘ 5 বছর নরেন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ সঙ্গ লাভে ধন্য হয়েছিলেন। সপ্তাহে 2-1 দিন আর অবসর পেলে 4 দিন পর্যন্ত তিনি দক্ষিণেশ্বরে কাটিয়ে আসতেন। প্রথম 2 বছর এই যাতায়াত ছিল নিয়মিত, কিন্তু ব্যতিক্রম হয়েছিল 1884 খ্রিস্টাব্দের প্রথম দিকে নরেন্দ্রনাথের পিতার মৃত্যুর পর। সেই সময় নরেন্দ্রনাথের বিয়ে পরীক্ষা হয়ে গেছে।
সহসা পিতার মৃত্যু হওয়ায় সংসারের সমস্ত ভার পড়ল নরেন্দ্রনাথের ওপরে। তখন নানা কারণেই আগের মতো দক্ষিণেশ্বরে যেতে পারতেন না। তবে এই সময়ের মধ্যেই পরস্পরের বিশ্বাস ও ভালোবাসার ভিত্তিতে গুরু শিষ্যকে শিক্ষাদান করতে অগ্রসর হয়েছিলেন। আশ্রিতদের মধ্যে আধ্যাত্মিক ভাবগুলির প্রতিষ্ঠা হচ্ছে কি না তা জানবার জন্য তিনি বিরলে অথবা কয়েকজন ভক্তের সামনেই তাকে অদ্ভুত প্রশ্ন করে বসতেন। অনেক সময় বলতেন, আচ্ছা, আমাকে দেখে তোর কি মনে হয়? এই একটি প্রশ্নের বিচিত্র উত্তর। কেউ বলতো আপনি যথার্থ সাধু, কেউ বলতো ঈশ্বর ভক্ত, কেউ মহাপুরুষ, কেউ সিদ্ধপুরুষ, কেউ ঈশ্বরাবতার, আবার কেউ বলতো আপনি স্বয়ং ভগবান। ওইসব উত্তরের আলোকে ঠাকুর যার যেমন ভাব তাকে সেইভাবেই উপদেশ দিতেন, কারো ভাব নষ্ট করতেন না। একবার ঠাকুর নরেন্দ্রনাথকে পরীক্ষা করেছিলেন অন্যভাবে। নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে এলেই ঠাকুর তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। হঠাৎ একদিন তিনি একেবারে উদাসীন হয়ে পড়লেন। হঠাৎ নরেন্দ্র এলেন, ঠাকুরকে প্রণাম করলেন, কিছুক্ষণ সামনে বসে রইলেন। ঠাকুর আদর যত্ন করা দূরে থাক, কুশল পর্যন্ত প্রশ্ন করলেন না। কিছুক্ষণ পরে আবার এলেন। ঠাকুর শুয়েছিলেন। তাকে দেখে তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে রইলেন। সারাদিন এইভাবে গেল। সন্ধ্যাতেও কোনো ভাবান্তর না দেখে নরেন্দ্র তাকে প্রণাম করে চলে গেলেন। সপ্তাহ পরে আবার এলেন নরেন্দ্রনাথ, কিন্তু ঠাকুরের ওই একই রূপ। এইভাবে তৃতীয় এবং চতুর্থ দিনেও কোনো ভাবান্তর দেখতে পেলেন না নরেন্দ্রনাথ। তবু বিচলিত না হয়ে দক্ষিণেশ্বরে যেতে লাগলেন। মাসখানেক গেলে একদিন ঠাকুর নরেন্দ্রনাথকে ডেকে পাঠালেন। তিনি বললেন, আচ্ছা, আমি তো তোর সঙ্গে একটি কথাও বলি না, তবু তুই এখানে কি করতে আসিস বলতো? নরেন্দ্রনাথ বললেন, আপনাকে ভালোবাসি, দেখতে ইচ্ছে করে, তাই আসি। ঠাকুর খুশি হয়ে বললেন, আসলে আমি তোকে পরীক্ষা করে দেখছিলাম, আদর যত্ন না পেলে তুই পালাস কিনা। তোর মতো আধারই এই অনাদর সহ্য করতে পারে, অন্য হলে কোন কালে পালিয়ে যেত, এদিকে আর মারাতো না। পিতার মৃত্যুর পর নরেন্দ্রনাথের সংসারে তখন ভীষণ দুর্দিন। অনাহারে নগ্ন পদে চাকুরির আবেদনপত্র হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে, কিন্তু সর্বত্র বিফলতা। সামান্য আহারে বা অনশনেই দিন কাটতে লাগলো। দুঃখ যখন অসহনীয় হয়ে উঠল, তখন একদিন তার উপলব্ধি হলো, সাধারণের ন্যায় অর্থ উপার্জন করে সংসার সেবার জন্য তার জন্ম হয়নি। তিনি সংসার ত্যাগ করবেন। মনের সংকল্প যখন এইভাবে দৃঢ় হয়ে উঠেছে, তখন একদিন সংবাদ পেলেন কলকাতায় এক ভক্তের গৃহে ঠাকুর আসছেন। ভাবলেন ভালোই হলো, গুরুদর্শন করে চিরকালের মতো গৃহত্যাগ করব। কিন্তু দেখা করতেই গুরুদেব বললেন, তোকে আজ আমার সঙ্গে দক্ষিণেশ্বরে যেতে হবে। কিছুতেই ছাড়লেন না, তার সঙ্গে যেতে হলো। দক্ষিণেশ্বরে রাত্রিতে নরেন্দ্রনাথকে কাছে ডেকে নিয়ে এসে ঠাকুর বললেন, আমি জানি তুই এসেছিস মায়ের কাজে, সংসারে তুই থাকতে পারবি না, কিন্তু আমি যতদিন আছি ততদিন তুই আমার জন্য থাক। ঠাকুর নিশ্চয়ই সব কথা জানতে পেরেছেন, তার চক্ষে জলের ধারা। নরেন্দ্রনাথও অশ্রু সংবরণ করতে পারলেন না। দক্ষিণেশ্বর থেকে ফিরে এসে আবার উপার্জনের চেষ্টা। অ্যাটর্নি অফিসে পরিশ্রম করে কিন্তু পুস্তকের অনুবাদে সামান্য উপার্জন হতো, তাতে কোনো মতে দিন কাটতে লাগলো, কিন্তু স্থায়ী কোনো কাজ জুটল না। হঠাৎ একদিন কি একটা কথা মনে পড়ায় তিনি ছুটে এলেন দক্ষিণেশ্বরে। ঠাকুরের কাছে এসে বললেন, মা তো আপনার কথা শোনেন, আপনি তাকে বলুন আমার সংসারের দুঃখ দূর করতে। ঠাকুর বললেন, ওরে, আমি যে ওসব কথা বলতে পারি না, তুই যা না কেন, মাকে মানিস না বলেই তো তোর এত কষ্ট। নরেন্দ্রনাথ বললেন, আমি তো মাকে জানি না, আপনি আমার জন্য মাকে বলুন, আপনাকে বলতেই হবে। ঠাকুর স্নিগ্ধ কণ্ঠে বললেন, আমি তো কতবার বলেছি, কিন্তু তুই যে মাকে মানিস না, তাই তো মা শুনতে চান না। আচ্ছা, আজ মঙ্গলবার, আমি তোকে বলছি, আজ রাত্রে মা কালী মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি মা তোকে তাই দেবেন। নরেন্দ্রনাথের বিশ্বাস হলো, দৃঢ় বিশ্বাস হলো। ঠাকুর যখন বলেছেন তখন মায়ের কাছে প্রার্থনা করলেই সব দুঃখের অবসান হবে। প্রবল উৎকণ্ঠায় রাত্রির জন্য আকুল প্রতীক্ষা। রাত্রি এক প্রহর পার হবার পর ঠাকুর নরেন্দ্রনাথকে বললেন মন্দিরে যেতে। নরেন্দ্রনাথ তন্ময় হয়ে ভাবছেন, তিনি মাকে দেখবেন, তার কথা শুনবেন। মন্দিরে যেতে যেতে কি একটা গাঢ় নেশায় তিনি যেন সমাচ্ছন্ন হয়ে পড়লেন। মন্দিরে ঢুকেই তিনি দেখলেন মা সত্যই অনন্ত প্রেমে চিন্ময়ী ও সৌন্দর্যরূপিণী।
ভক্তির উচ্ছ্বাসে বিহ্বল হয়ে বারবার প্রণাম করতে করতে তিনি বলে উঠলেন, মা, আমার বিবেক দাও, মা, আমার বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, যাতে নিত্য দর্শন লাভ করতে পারি। ঠাকুরের কাছে ফিরে এলেন নরেন্দ্রনাথ। ঠাকুর বললেন, কিরে, মার কাছে তোর সংসারের অভাব দূর করবার কথা বলেছিস তো? প্রশ্নটিতে চকিত হয়ে নরেন্দ্রনাথ বললেন, তাই তো, সব ভুলে গেছি, এখন কি করি? ঠাকুর বললেন, যা যা, ফিরে গিয়ে মাকে সব কথা জানিয়ে আয়। আবার মন্দিরে এলেন নরেন্দ্রনাথ। মাকে প্রণাম করে আবার সেই প্রার্থনা, মা, আমায় বিবেক দাও, জ্ঞান দাও, বৈরাগ্য দাও। নরেন্দ্রনাথ ফিরে এলেন ঠাকুরের কাছে। ঠাকুরের মুখে স্নিগ্ধ হাসি। কিরে, সব ঠিক ঠিক বলেছিস তো? নরেন্দ্রনাথ বললেন, না, বলতে পারিনি। মাকে দেখার পর কি একটা দৈব শক্তি আমাকে আচ্ছন্ন করে রাখলো যে শুধু জ্ঞান, ভক্তি, বৈরাগ্য ছাড়া। ঠাকুর বললেন, একটু সামলে নিয়ে নিজের কথাটা তো বলতে হয়, পারিস তো আবার গিয়ে মাকে সব কথা জানিয়ে আয়। কিন্তু তৃতীয়বারে এক দারুণ লজ্জা এসে তাকে বাধা দিল। তার মনে হলো, ছি ছি, এত তুচ্ছ কথা মাকে বলতে এসেছেন তিনি, যার প্রসাদ পেয়ে তিনি ধন্য, তার কাছে অর্থভিক্ষা। অনুতাপে, আক্ষেপে তিনি বারবার প্রণাম করে বলতে লাগলেন, তুমি আমায় শুধু জ্ঞান আর ভক্তি দাও, আমি আর অন্য কিছুই চাই না। ঠাকুর সব কথা শুনে হেসে বললেন, তোর কপালে সংসার সুখ নেই, তা আমি কি করব? নরেন্দ্রনাথ বললেন, আপনিই আমাকে ভুলিয়ে দিয়েছেন, নইলে আমি চাইতে পারলাম না কেন? এখন আপনিই বলুন মার কাছে। তখন ঠাকুর বললেন, আচ্ছা যা, আজ থেকে মোটা ভাত কাপড়ের অভাব কখনো হবে না। আবার আগামীকাল ভোর 6টায় মা ও শ্রী ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। সবাই বলুন, জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়।